দর্শক দেখছেন অটোরিকশা বন্ধের দাবিতে প্যাডেল চালিত রিকশা চালকরা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে এবং তারা বলছে যে অটোরিকশা বন্ধ করতে হবে। বর্তমান কেয়ারটেকার উপদেষ্টা ডক্টর অধ্যাপক ইউনূস আহমেদের গ্রামীণ ব্যাংকের এনজিও সদস্য আমি গ্রামীণ ব্যাংকের সদস্য আমি গ্রামীণ ব্যাংকের সদস্য আমি এনজিওর টাকা দিতে পারছি না, কিস্তি দিতে পারছি না, পেটে ভাত খাইতে পারছি না, পণ্যে কাপড় করতে পারছি না। এই অবৈধ অটোরিকশার কারণে অকুল আবেদন বারবার বলছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বারবার বলতেছি যে আপনি দয়া করে এই ভিআইপি রোডে এই অটোরিকশা অবৈধ আপনি চলার বানচাল করেন, বন্দর ঘোষণা করেন। ছোট সিটি কর্পোরেশন নগর ভবনের যেগুলো বৈধ ৮৬,০০০ লাইসেন্স প্রাপ্ত নগর ভবনের বাংলা চালিত ব্যাটারি চালিত না পায়ে চালিত রিক্সা সেটা ভাবে চলবে, সেটা বৈধ ঘোষণা করেন। আর অটোরিকশা যেগুলো অবৈধ চীন থেকে অবৈধভাবে আনেছে, এটা অবৈধ সরকার শেখ হাসিনা অবৈধ কাদের বারবার এরা পার দিয়েছে। যাবে না, এটাই আমাদের আশা। বর্তমানকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি, অটো গাড়ি চলতে দেয়া যাবে না, যাবে না, যাবে না, এটাই আমাদের দাবি। বৈষম্য বিরোধী ছাত্রদের কাছে আমাদের দাবি তুলে দেওয়া হোক, আমাদের পেট চলে না, আমাদের ভাড়া কমাই দিছে ওরা। এই গাড়ি হলো প্রতিবন্ধীদের জন্য, প্রতিবন্ধীদের জন্য গাড়ি। এই গাড়ি আমার রোড আইসা আমাদের সমস্যা করতেছে। আমাদের 400-500 টাকা কাজ হয়। এখন আমাদের মাননীয় দেশ প্রধানের কাছে একটাই দাবি, চলবে না রে, চলবে না। অবৈধ সময় চলে গেছে, অবৈধ রিক্সা বন্ধ করতে হবে, আমার একটা দাবি। নতুন বাংলাদেশ চাই, অটোমুক্ত সিটি চাই, দুর্নীতিমুক্ত নগর চাই। আওয়াজ তুলুন, অবৈধ অটোরিকশার বিরুদ্ধে গর্জে উঠুন। দর্শক, পায়ে চালিত রিক্সা চালকরা এরকম একটি লেখা নিয়ে তারা এই মুহূর্তে বিক্ষোভ করছেন, আমরা দেখতে পাচ্ছি। চলবে না, চলবে না, চলবে না, অটো গাড়ি চলবে না। প্যাডেল চালিত রিক্সা চালকরা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে।